কি খবর তোমাদের? আমি তো সংশয়ে আছি। এই মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোঠা পাবে না। কোঠা পাবে কি রাজাকারের নাতিপতিরা নাকি? এই কথা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি তো সংশয়ে আছি, আমিও কি রাজাকারের নাতি? হুম? কিন্তু আমার আমার দাদা তো ছিল একজন কৃষক। সে মুক্তিযুদ্ধ করে নাই। এটা কি আমার কোনো অপরাধ? আর এই যে পোষ্য কোঠা, হ্যাঁ, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ সরকারি চাকরি করে নাই, এই জন্য আমি পোষ্য কোঠাও পাবো না। এটাও কি আমার অপরাধ? তোমরাই বলো। এই মাননীয় প্রধানমন্ত্রী যে কইলো এই মুক্তিযোদ্ধার নাতিপতিরাও নাকি কোঠায় চাকরি পাবে, এই নাতিপতিদের এই কোঠা নিয়েই কিন্তু এত এত সব ঝামেলা। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কোঠা পাইলে তাদের আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই করেছে। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের হাতেই। তারা কোঠা পাইলে বা এককালীন ভাতা পাইলে বা তাদেরকে পাঁচতলা বাড়ি করে দিলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এবং মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা যদি কোঠা পায়, তাতেও কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু মুক্তিযোদ্ধার এই নাতিপতিরা যখন কোঠা দাবি করে, তখনই কিন্তু আমাদের সাধারণ জনগণের একটা খটকা বাজে, যে আমরা তাহলে মেধা তালিকা থেকে লাভ কি? হ্যাঁ, আমরা তো আর কোনো কোঠা পাবো না, কারণ এই আমরা নাকি রাজাকারের নাতিপতি। কি কয়? আমার দাদা ছিল একজন কৃষক। কৃষক হইয়া সে মুক্তিযুদ্ধ করে নাই। এটা কি আমার কোনো অপরাধ? আমার মতো হাজার হাজার কোটি কোটি এরকম কৃষক ছিল। এই 1971 সালে অনেকেই যুদ্ধ করে নাই, কিন্তু দেশের চাকা সচল রেখেছে। কৃষিকাজ যদি না করতো, তাইলে তো এই মুক্তিযোদ্ধারা খাইতো কি? হ্যাঁ, ভাত চাল যে খাইছে, তখন যে খাওয়া দাওয়া তারা করেছে, ওইটা খাইতো কিভাবে? যদি উৎপাদন না হইতো, হ্যাঁ, ইন্ডিয়া থেকে আনতো, ভারত থেকে খাবার এনে কি আমাদের মুক্তিযোদ্ধারা খেয়েছে? আমাদের মুক্তিযোদ্ধারা খেয়েছে। এই যে যারা কৃষক, খেতে কাজ করেছে, মুক্তিযুদ্ধ করে নাই ঠিক আছে, কিন্তু কৃষি কাজ করে তারা নিজেদের আহরণও জোগাড় করেছে এবং মুক্তিযোদ্ধাদের কেউ খাইয়েছে নাকি? তাদের মাধ্যমেই তো হয়েছে। তাও বলে আমরা বলে রাজাকারের নাতি। এই নাতিপতিরা যদি কোঠা পেয়ে চাকরি পায়, তাহলে অরিজিনাল মেধার কি যাচাই হয়? তোমরা বলো। হ্যাঁ, এই কথা কইতে গেলে তো আবার চাকরি থাকবে না। হ্যাঁ, এই কথা চাকরি থাকুক আর না থাকুক, সত্য কথা তো বলতে হবে নাকি? নাকি চুপ কইরা ব্যাম্বলের মতো বয়ে থাকবা, কাশেমের মতো? কাশেম কয়, ভাই, আমার দেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দেশে কি শুরু হয়েছে? একদিকে লকডাউনের মতো শুরু হয়ে গিয়েছে, কারফিউ জারি হয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে র্যাব, পুলিশ, বিজিবি সব নামিয়ে দিয়েছে। দেশে কি একটা অরাজকতা সৃষ্টি করেছে এই ছাত্ররা। ছাত্ররা এই আন্দোলন শুরু করলো কেন? এই ছাত্রদের আন্দোলনের কারণে দেশের চাকা তো থেমে গিয়েছে। দেশের যে অর্থনৈতিক চাকা, সেটা তো থেমে গিয়েছে। আর প্রবাসীরাও তো খেপে গিয়েছে। প্রবাসীরা কয়, আমরা এখন থেকে আর টাকা পাঠাবো না, দেখি সরকার কিভাবে চলে। এই বেটা, সরকারের সাথে রাগ কইরা টাকা না পাঠাইলে দেশের আমরা আমরা না খেয়ে থাকতে হবে, আমাদের তো খুব করুণ অবস্থা হয়ে যাবে। এটা তোমরা বোঝো না কেন? হ্যাঁ, সরকার যা করেছে ভালোর জন্যই তো করেছে। সরকার এই যে কোঠা পদ্ধতি তো এখন তো মাইনেই নিছে। আমার তো মনে হয় শিক্ষার্থীদের এত সাহস নাই যে দেশ ভাঙচুর কইরা জ্বালায়া জ্বালায়া পোড়ায় দিব। এতে বিএনপি এবং জামাতের হাত আছে। তোমরা কি বলো? বিএনপি জামাতও একটা সুযোগ পাইয়া, হ্যাঁ, সুযোগটা আর কাজে লাগাই দিছে, দেখেছো? হ্যাঁ, একবার আগুন জ্বালায় দিছে। এই এই মার্কেট ভাঙচুর করে লাই, এইটা মেট্রো রেলে যায় আগুন জ্বালাই দিছে। আরে কি অচানক কাহিনী! তোমরা এগুলা করতে গেছো কেন? অশিক্ষিত গরিবেরা, ফকিন্নিরা, তোমরা এমনিতেই চলতে পারো না। তোমাদের আবার এই যে এই কি কোঠা আন্দোলনের মধ্যে দিয়া আবার বিএনপি জামাত ঢুইকা কোঠা আন্দোলনটারে দিছে একবারে নস্যাৎ কইরা। এই মুক্তিযোদ্ধা কোঠা ছিল 30%। এই 30% মুক্তিযোদ্ধা কোঠাকে কমিয়ে 10%-এ আনা যায় না? মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমরা স্যালুট করি। তারা দেশের জন্য অনেক কিছু করেছে। তাদের নাতিপতিরাও একটু সুযোগ সুবিধা ভোগ করুক, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু কোঠার পরিমাণটা একটু কমায় দিলেই তো হয়। তাইলেই তো সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নেয়। এরপরে হইতেছে এই উপজাতি কোঠা। উপজাতিরা এই যে পাহাড় পর্বতে থাকে, জঙ্গলে মঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, এদের পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। এক পাহাড় থেকে, এক জেলা থেকে, এক জায়গা থেকে
তাদের স্কুল কলেজ অনেক দূরে দূরে যাইয়া প্রতিদিন যাতায়াত করে তারপরে তারা পড়াশোনা করে। তাদেরও একটা কোঠার দরকার আছে। তাদের কোঠাটাও মানে যৌক্তিক। তাদের কোঠা নিয়েও কোনো সমস্যা নাই। তারপরে হইতেছে নারী এবং প্রতিবন্ধী কোঠা। নারী আর প্রতিবন্ধী কে এক হইল নাকি? যাই হোক, নারী এবং প্রতিবন্ধী কোঠা। নারীরাও বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, নারীদের পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, অনেক ঝামেলা হয়। অনেক ঝামেলা শেষ করে তারপরে তারা পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাইতে যায়, তখন সে তার কোঠার দরকার হইলে তাই নারীদেরকে কোঠা দিলেও আমাদের কোনো আপত্তি নাই। প্রতিবন্ধীরা কোঠা পাইলেও তাতেও কোনো আপত্তি নাই। তারপরে লাস্ট হইতেছে পোষ্য কোঠা। হ্যাঁ, যেমন ধরো রেলওয়েতে যারা চাকরি করে বা বিমান ধরো এয়ারপোর্টে যারা চাকরি করে, তাদের ছেলে সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। ওই যে নাতিপতিরাও, তাদের নাতিপতিরাও এসেও কইব যে আমার দাদা তো এখানে চাকরি করেছে অফিসার পদে, আমার একটা কোঠা আছে। মানে পোষ্য কোঠা, এটা বলে পোষ্য কোঠা। এই পোষ্য কোঠাতেও আমাদের আপত্তি আছে সাধারণ শিক্ষার্থীদের। এই পোষ্য কোঠাটা কি বাতিল করা যায় না? সরকার চাইলেই তো এই পোষ্য কোঠাটাও বাতিল করতে পারে। যে যার যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী সে চাকরি পাবে। এখানে তার বাবা চাকরি করেছে কিনা ওই অফিসে, তার দাদা চাকরি করেছে কিনা ওইটা তো দেখার দরকার নাই। মেধা অনুযায়ী পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ হইলে তাইলে তার চাকরি হবে। কি বলো তোমরা? হ্যাঁ, এইসব কোঠা নিয়ে তো দেশে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, আল্লাহ মাবুদ জানে এটা শেষ কোথায়। আর এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা এই রাস্তায় নেমে আন্দোলন করতেছে। আর এটার ফায়দা লুটতেছে বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দল আছে না, সরকারের বিপক্ষে যারা আছে, তারা এটা নিয়ে ফায়দা লুটতেছে। তারা এটা নিয়ে এটারে সরকার বিরোধী একটা আন্দোলন ঘটায় দিছে। হ্যাঁ, মনে হয় যে এটা সরকার বিরোধী আন্দোলন। এটা তো সরকার বিরোধী আন্দোলন না, এটা কোটা সংস্কার বিষয়ে একটা আন্দোলন। এটারে এই সরকার বিরোধী আন্দোলন হিসাবে চালাই দিতেছে। বিএনপি, জামাত এবং এরা এরা কিছু আছে না, এরা এই অশিক্ষিত গুলা, গরিবগুলা, এরা আর কিছু পায় না। এরা একটা হরতাল ডাক দিতে পারে না, সাহস পায় না। বিএনপির তো কোনো এখন তো কোনো আগা নাই, মাথা নাই, কোনো কিছুই নাই, কোনো ক্ষমতাই নাই। এরা এখন ওই একটা সুযোগ পাইছে, এই সুযোগে ছাত্রদের সাথে যোগ দিয়ে ছাত্রদল এবং বিএনপির, জামাতের, শিবিরের এরা সবাই মিলে এই কোঠা আন্দোলনটারে সরকার বিরোধী আন্দোলন বানায় ফেলাইছে। যাই হোক, এগুলো আমরা চাই না। আমরা সাধারণ জনগণ চাই শান্তি, দেশের জন্য শান্তি ফিরে আসুক। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।